আজকে জমাদিউস সানি মাসের ৩ তারিখ আরবি মঙ্গলবার যেই কোনো সময় সুযোগ পাবেন নবীজির জীবনের সর্বশেষ যেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল ওই দোয়াটি যদি আপনি মন থেকে শুধুমাত্র ৫ বার পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আপনার জীবনের যৌবনের যত কঠিন বড় বড় শক্ত গুনাহ আছে সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দেবে। একটি গুনাহও আপনার জীবনে আর বাকি থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী এত পাওয়ারফুল শ্রেষ্ঠ গুনাহ মাফের দোয়া এটি পাঠ করবেন আর জীবনের সমস্ত গুনাহগুলোকে আল্লাহ একেবারে ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। জীবনে কত গুনাহ করেছেন এই চোখ দিয়ে, টিভি দেখেছেন, সিনেমা দেখেছেন, গান বাজনার দিকে তাকিয়েছিলেন, জীবনে কত ঘন্টার পর ঘন্টা নাটক সিনেমা টিকটক দেখেছেন। এই চোখের সমস্ত গুনাহগুলো আল্লাহ আজকে ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করলে। তাই মন থেকে সেই গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন এবং এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন, মিথ্যা কথা শুনেছেন, চুগলখড়ি পরনিন্দা গান বাজনা, এই কান দিয়ে যত গুনাহ করেছেন কানের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে। একটি গুনাহ আপনার এই কানের মধ্যে থাকবে না এবং এই মুখ দিয়ে জবান দিয়ে জীবনে যত মিথ্যা কথা বলেছেন, চুগলখড়ি পরনিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুনাহগুলোকেও আল্লাহ একেবারে ক্ষমা করে দিয়ে আপনার মুখটাকেও পবিত্র করে দিবে। একটি গুনাহ আপনার এই মুখের মধ্যেও থাকবে না। আল্লাহু আকবার। এত শক্তিশালী গুনাহ মাফের দোয়া এটি। এমনকি আপনার এই মন দিয়ে জীবনে যত গুনাহের কল্পনা জল্পনা করেছিলেন, মিথ্যা সন্দেহ এবং যত কল্পনা জল্পনা মনের মধ্যে ছিল, চিন্তা ভাবনা ছিল, মনের সমস্ত গুনাহের চিন্তা ভাবনা সন্দেহের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে আপনার মনটাকেও পবিত্র করে দিবে। মোট কথা আপনার যৌবনকালের যদি ১০০ বছরেরও গুনাহ থাকে আল্লাহ ১০০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবে। আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ ক্ষমা করে দিবে। তাই মনোযোগ সহকারে আজকে মঙ্গলবার দিনে অথবা রাতে যেই কোনো সময় ভিডিওটি দেখছেন মনোযোগ সহকারে আপনি দোয়াটি পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং আপনার যদি পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না, রিজিকের সমস্যা লেগেই থাকে দূর হয় না। অনেকে আছেন বলেন হুজুর খুব সমস্যার মধ্যে আছি, টাকা নাই পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছি, ইনকাম করে কিন্তু ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছি না, চতুর্দিক থেকে অভাব অনটন ছেয়ে আসছে, ছেলে ইনকাম করে হাজবেন্ড ইনকাম করে ইনকামের মধ্যে কোনো বরকত পাচ্ছে না। আমি আপনাদেরকে বলবো নবীজির শেখানো ছোট্ট এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহ ধন সম্পদ দেয়, যেই দোয়া পড়লে আল্লাহ ধনী হয়। এমনকি একজন সাহাবী আল্লাহর নবীজির কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহ আমি তো অভাব অনটনের মধ্যে আছি, টাকা পয়সা নাই, রিজিকের সমস্যা, আমি কি খাবো কিভাবে বাঁচবো। তখন নবীজি স্বয়ং এই দোয়াটা শিখিয়ে দিয়েছিলেন। এই দোয়াটা সেই সাহাবী পাঠ করার পরে আল্লাহ চতুর্দিক থেকে রিজিক আসা সহজ করে দিয়েছে, টাকা পয়সা ধন সম্পদের অভাব ছিল না। আল্লাহু আকবার। আপনিও ধনী হবেন। নবীজি বলেছেন আপনিও যদি এই ছোট দোয়াটি পাঠ করেন আল্লাহ আপনাকেও ধনী বানাবে, আপনাকেও আল্লাহ রিজিক দিবে, ধন সম্পদ দেবে ইনশাআল্লাহ। তাই মনোযোগ সহকারে এই দোয়াটিও পাঠ করবেন। এবং আপনারা অনেকেই বলেন হুজুর আল্লাহর কাছে অনেক দোয়া করি, দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না,
এমন কোন দোয়া আছে ওই দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দিবে? অবশ্যই প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এমন দোয়া আছে যেটাকে ইসমে আজম দোয়া বলে। এই দোয়া পড়ে আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ ভাগ্যকে সঙ্গে সঙ্গে পরিবর্তন করে দেয়। আল্লাহ আপনার জীবনকে সুন্দর করে দিবে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। মনে প্রাণে বিশ্বাস রেখে আপনি এই দোয়াটি পড়বেন, তারপরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ। আজকে এই মঙ্গলবারের আমলটি, দোয়াগুলো আমরা একসঙ্গে পড়ব, আপনিও পড়বেন, তারপর আমরা আল্লাহর কাছে আপনাদের সবার জন্য প্রাণ খুলে দোয়া করব। আল্লাহর রহমত নাজিল হবে, বিপদ আপদ দূর হবে, জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবে, অভাব দূর হবে ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, এই ছোট গুনাহ মাফের দোয়াটি খুবই শক্তিশালী দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে এই ছোট গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিলেন। আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুর আগ মুহূর্তে বারবার তিনি এই গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছিল। এটির এমন শক্তি, যদি কোনো মুমিন মুসলমান গুনাহগার জীবনে পাঠ করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দিবে। আপনি এই দোয়াটি আজকে পাঠ করবেন, জীবনের সব গুনাহগুলো প্রথমে আল্লাহ ক্ষমা করে দিবে, আর আল্লাহ জীবনের যত গুনাহগুলো ক্ষমা করবে আর সেই গুনাহগুলো সম্পর্কে জিজ্ঞেস করবে না। ভবিষ্যতে যদি আপনি আর গুনাহ না করেন, আপনাকে আর প্রশ্নই করা হবে না গুনাহের জন্যে, আর গুনাহ করলে সেই গুনাহগুলো সম্পর্কে প্রশ্ন করা হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যাকে একবার যেই গুনাহগুলো ক্ষমা করে দেয়, ওই গুনাহগুলো সম্পর্কে আল্লাহ আর জিজ্ঞেস করে না, তার জীবনের যৌবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেয়। তাহলে আপনারা সর্বপ্রথম এই ইস্তিগফারের ছোট্ট গুনাহ মাফের দোয়াটি পাঠ করবেন। আপনাকে মন থেকে বলতে হবে, আল্লাহর কাছে ওয়াদা দিতে হবে, আপনি যে জীবনে আর কখনো গুনাহ করবেন না, এটা আল্লাহকে বলতে হবে মন থেকে। এটার নামই হচ্ছে তাওবাতুন নাসুহা। আপনি শুধু বললেন আল্লাহ ক্ষমা করে দাও, আর আরবি দিয়ে দোয়া পড়লেন, কিন্তু মনের মধ্যে এমন কোনো চিন্তা ভাবনা নাই যে গুনাহ করব না। আপনার সেই দোয়া, সেই ইস্তিগফার, সেই তাওবা আল্লাহর দরবারে কবুল হবে না। আপনি এমন ভাবে বলতে হবে মন থেকে যে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও, আমাকে তুমি মাফ করে দাও। এই কথাটা মনের কথা হতে হবে একেবারে। তারপরে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করবে। চলুন আমরা এক্ষুনি আল্লাহর কাছে বলছি যে আল্লাহ আমার সঙ্গে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো অন্যায় করব না। তুমি ক্ষমা করে দাও, তুমি মাফ করে দাও আল্লাহ। আশা করি আপনিও বলতে পেরেছেন। চলুন আমরা এক্ষুনি জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়াটি পাঠ করছি। আপনি ভাগ্যবান, আজকে মঙ্গলবার এই দোয়াটি পড়তেছেন, পড়বেন আর সব গুনাহ ক্ষমা হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার সঙ্গে দোয়াটি পড়ুন। সর্বপ্রথম 5 বার দুরূদ শরীফ পড়ুন, কারণ দুরূদ ব্যতীত দোয়া কবুল হয় না। হাদিসের কিতাবের মধ্যে এসেছে, আল্লাহর নবীজি বলেছেন, যে ব্যক্তি দোয়া করে কিন্তু দুরূদ শরীফ প্রথমে পাঠ করে না, আসমান এবং জমিনের মধ্যখানে দোয়াটা ঝুলন্ত অবস্থায় থাকে। যদি দুরূদ শরীফ পাঠ করা হয় তাহলে আসমানের মধ্যে আল্লাহর কাছে দোয়াটা চলে যায়। তাহলে প্রথমে আমরা দুরূদ শরীফটি পাঠ করব, ছোট্ট দুরূদ শরীফটা, তারপরে দোয়াটা পাঠ করব। 5 বার যে আপনি দুরূদ শরীফ পাঠ করবেন, আল্লাহর নবীজি বলেছেন
50টি রহমত আল্লাহ এখন আপনার উপরে নাজিল করবে, 50টি নেকি আল্লাহ লিখে দিবে, 50টি গুনাহকে আল্লাহ আপনার আমল নামা থেকে কেটে দিবে। শুধু তাই নয়, একজন ফেরেশতা আল্লাহর নবীজির কাছে আপনার দরুদের হাদিয়াটা নিয়ে যাবে, নবীজি আপনার দরুদের হাদিয়াটা পেয়ে খুশি হয়ে যাবে এবং আল্লাহর কাছে আপনার জন্যে নাম ধরে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। চলুন তাহলে এক্ষুনি আমরা নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে 5 বার সর্বপ্রথম দুরূদ শরীফ পাঠ করি। আমার সঙ্গে সঙ্গে পড়ুন। এই দুরূদ শরীফটা পড়বেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মাদ। اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد اللهم صل وسلم على نبينا محمد। আশা করি সুন্দর করে দরুদ শরীফটি পড়তে পেরেছেন। জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য এখন আপনি মন থেকে দোয়াটি পড়ুন। নবীজির জীবনের সর্বশেষ গুনাহ মাফের দোয়া নবীজি জীবনের সর্বশেষ পাঠ করেছিল, আমার সঙ্গে আপনারা পাঠ করুন এবং প্রথমে বলুন, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি গো আল্লাহ, আর জীবনে কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। আশা করি বলতে পেরেছেন। চলুন এক্ষুনি আমরা ক্ষমা চাচ্ছি, মাপ চাচ্ছি। দোয়াটি পড়ে পড়ুন আমার সঙ্গে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন মন থেকে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। 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 আশা করি সুন্দর করে আপনি 5 বার গুনাহ মাফের দোয়াটি পাঠ করেছেন। আল্লাহ জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছে ইনশাআল্লাহ। আর কখনো গুনাহের দিকে যাবেন না। তাই অবশ্যই আল্লাহর পথে চলবেন। গুনাহের দিকে গেলে জীবনটাকেই ধ্বংস করে দেয়। আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, টাকা নাই, পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে গিয়েছেন, ইনকাম করেন কিন্তু রিজিকে
বরকত নাই। আমার সঙ্গে সঙ্গে আপনারা এখন দোয়াটি পাঠ করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের রিজিকের সমস্যাকে সমাধান করে দিবে, অভাব অনটন দূর করে দিবে, টাকা পয়সা ধন সম্পদ যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দিয়ে দিবে। আমার সঙ্গে সঙ্গে দোয়াগুলো পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি وأعوذ بك من الجبن والبخل وأعوذ بك من غلبة الدين وقهر الرجال। আশা করি পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মনের আশা পূরণ হয় না, আপনারা নবীজির শিখানো দোয়াটি পড়ুন। তারপরে আমরা একসঙ্গে আল্লাহর কাছে দোয়া করব ইনশাআল্লাহ। আল্লাহ ভাগ্যকে পর্যন্ত আপনাদের পরিবর্তন করে দেবে। আমার সঙ্গে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له কুফুয়ান আহাদ। আশা করি সুন্দর করে পাঠ করতে পেরেছেন। আপনাদের যাদের দোয়া কবুল হয় না, মোনাজাত এখন আমরা করব ইনশাআল্লাহ। তার পূর্বে ছোট্ট দুরূদ শরীফটা পড়ুন ইনশাআল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 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 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মন খুলে আল্লাহর কাছে দোয়া করুন, যা চাইবেন তাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, আজকে মঙ্গলবারের আমলটি জমাদিউস সানি মাসের আরবি 3 তারিখের আমলটি আল্লাহ তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে আল্লাহ আমলটি করেছে, আল্লাহ তুমি আমলকে কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ জীবনে যত গুনাহ করেছে তোমার বান্দা বান্দিরা, জীবনের যৌবনের যত গুনাহ আছে, কবিরা সগীরা জাহিরি বাতিনি প্রকাশ্যে গোপনে, আয় আল্লাহ রব্বুল আলামিন সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, নিষ্পাপ করে দাও। আল্লাহ আমরা জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, আর জীবনে কখনো ভুল করব না, আর জীবনে কখনো
অন্যায় করব না, আমাদের জীবনের যৌবনের গুনাহগুলো ক্ষমা করে দাও। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা হাত উঠিয়েছে অভাব অনটনের মধ্যে আছে, ঋণগ্রস্ত আছে, টাকা নাই পয়সা নাই, আল্লাহ অভাব অনটন গুলোকে দূর করে দাও, রিজিকের সমস্যাকে সমাধান করে দাও। আল্লাহ ধন সম্পদ দাও, টাকা পয়সা দাও, আল্লাহ রিজিক দাও, অভাবকে আল্লাহ তুমি দূর করে দাও, চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা করে দাও। আল্লাহ রিজিকের খাজানা তুমি তাদের জন্য খুলে দাও। আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে, আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদৌস নসিব করে দাও। আল্লাহ সকলের কবরের মধ্যে শান্তির ফয়সালা করে দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন, বিশেষ করে আমার মহিলা মা বোনেরা ভাই বোনেরা সকলে হাত উঠিয়েছে আমলটি করে, যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, মনের ব্যথাগুলোকে দূর করে দাও, বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্টগুলো আল্লাহ তুমি দূর করে দাও। নবীজির উসিলায় দোয়াকে কবুল করো, আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আশা করি খুব সুন্দর করে আজকের এই আলোচনাটা শুনতে পেরেছেন এবং আমলটিও করতে পেরেছেন। জীবনে কত সময় জীবনে নষ্ট করেছেন, বাকি সময়টা কি আল্লাহর পথে কাটানো যায় না? প্রতিদিন এই আমলগুলো, প্রতিদিনের আমলগুলো কিতাব থেকে নেওয়া, কোরআন থেকে হাদিস থেকে সরাসরি আল্লাহ নিজে শিখিয়েছেন, আল্লাহর নবীজি নিজে শিখিয়েছেন এবং নিজেও পাঠ করতেন। এই সহি দোয়াগুলো প্রতিদিন পড়া যায় না? অবশ্যই পড়া যায়। চলুন না এখন থেকে আর গুনাহের কিছু না দেখে ওয়াজ নসিহা কোরআন তালাওয়াত জিকির আজকার করে জীবনটাকে মৃত্যুর আগ পর্যন্ত কাটান। রহমতে রহমতে ভরপুর করে দিবে আল্লাহ আপনার জীবনটা। তো প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা, আপনারা যারা মনোযোগ সহকারে আমলটি করেছেন, আল্লাহ তাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক, আপনাদের জীবনকে সুন্দর করে দিক, বিপদ আপদ দূর করুক এবং আপনাদেরকে লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, যাতে গরিব অসহায়দেরকে দান করতে পারেন। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন, ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, মঞ্জুর করো, জীবনে একবার হলেও মক্কা মদিনায় নাও, আমিন। আজ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।